ফের বাঘের পায়ের ছাপ লালগড়ে। মধুপুরে শাবক সহ বাঘের পায়ের ছাপটি মৃত বাঘটির নয় বলেই দাবি গ্রামবাসীদের। গ্রামবাসীরা এরকম দাবি করলেও সন্দেহ থেকেই যাচ্ছে, কিন্তু যে পায়ের ছাপ পাওয়া যাচ্ছে তার পাশাপাশি অবশ্য শাবকের পায়ের ছাপও রয়েছে। লালগড়ে ফের বাঘের পায়ের ছাপ, এবার মধুপুরে শাবক সহ বাঘের পায়ের ছাপ, এবং এই পায়ের ছাপ মৃত বাঘের নয় বলে দাবি করছেন গ্রামবাসীরা। যদি এই বিষয়ে স্পষ্ট কোনো প্রমাণ মেলেনি এখনো পর্যন্ত, বন দপ্তরের কর্মীরাও রয়েছেন ঘটনাস্থলে, তবে গ্রামবাসীরা দাবি করছেন যে পায়ের ছাপ পাওয়া গিয়েছে তা মৃত বাঘটির নয়। আরও ঘনীভূত হলো রয়্যাল বেঙ্গল রহস্য, অর্থাৎ একটি রয়্যাল বেঙ্গলের মৃত্যু এবং তারপরেও ফের একবার পায়ের ছাপ এবং সঙ্গে শাবকের পায়ের ছাপ, এবং এই পায়ের ছাপ মৃত বাঘের নয় বলেই দাবি করছেন গ্রামবাসীরা। যদিও এই বিষয়ে স্পষ্ট কোনো প্রমাণ মেলেনি এখনো পর্যন্ত। গতকালই একটি রয়্যাল বেঙ্গলের দেহ উদ্ধার হয় এবং তারপর আজ ফের পায়ের ছাপ নতুন করে রহস্য বাড়িয়েছে, এবং গ্রামবাসীরা দাবি করছেন এই পায়ের ছাপ অন্য বাঘের পায়ের ছাপ, এবং ছোট বড় দুটো পায়ের ছাপই পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে শাবক সহ বাঘের পায়ের ছাপ বলেই দাবি করছেন গ্রামবাসীরা। এবার মধুপুরে ফের একবার বাঘের পায়ের ছাপ। যদিও এখন এই বিষয়ে স্পষ্ট কোনো প্রমাণ মেলেনি, কিন্তু গ্রামবাসীরা দাবি করছেন যে পায়ের ছাপ পাওয়া গিয়েছে তা ওই মৃত বাঘটির নয়, অর্থাৎ আরও বাঘের উপস্থিতি থাকতে পারে এরকমই আশঙ্কা করছেন গ্রামবাসীরা, এবং সঙ্গে শাবকও থাকতে পারে। তার কারণ গ্রামবাসীরা দাবি করছেন, এবং যে ছবি দেখছেন তাতে বাঘের মৃত্যুতে পুলিশে অভিযোগ দায়ের। গুড়গুড়িপাল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জখম বাবলু এবং বাদলের নামে অভিযোগ দায়ের করা হয়েছে গুড়গুড়িপাল থানায়। দুজনেই ভর্তি মেদিনীপুর হাসপাতালে। বাঘের মৃত্যুতে এবার পুলিশে অভিযোগ, এবং অভিযোগ দায়ের করা হলো গুড়গুড়িপাল থানায়। যে দুজন জখম হয়েছিলেন বাঘের হানায় তাদের নামে অভিযোগ। আবির ঘোষাল প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কি খবর রয়েছে বিষয়ে? আবির, শোনা যাচ্ছে? লালগড় থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল, তার সঙ্গে কথা বলবো। তবে তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে জখম দুজনেই মেদিনীপুর হাসপাতালে ভর্তি রয়েছেন, কিন্তু সেই জখম দুজনের বিরুদ্ধেই পুলিশে অভিযোগ। গুড়গুড়িপাল থানায় অভিযোগ দায়ের করা হয়। বাঘের মৃত্যুতে পুলিশে অভিযোগ দায়ের করা হলো গুড়গুড়িপাল থানায়। আমরা বেরিয়েছিল এই 10টার দিকে, আমরা রাস্তায় যাচ্ছিলাম দুজনে, তখন বাঘটা লাফিয়ে ওঠে। না, আমরা জানি না, আমরা এমনিতে গেছিলাম আর কি, জঙ্গল শিকার হতে ছিল তো, অনেক লোক যাচ্ছিল, আমরা রাস্তা হাঁটছিলাম। ফরেস্টের থেকে তো বারণ করছিল বারবার যে ওই যে জঙ্গলে ঢুকবেন না, শিকারে যাবেন না, হয়তো করেছিল, তো কেউ বুঝতে তাও ঢুকেছে আর কি লোক। এরই পাশাপাশি ফের বাঘের পায়ের ছাপ লালগড়ে। রাজু সিং প্রতিনিধি লালগড় থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। রাজু, গ্রামবাসীরা কি বলছেন?
দেখো, গ্রামবাসীরা আজ সকালে এই বাঘের পায়ের ছাপটি দেখেছে, যেটা অনুমান করা হচ্ছে অন্য বাঘের পায়ের ছাপ বলে দাবি করছেন গ্রামবাসীরা, যদিও এ বিষয়ে স্পষ্ট কোনো প্রমাণ মেলেনি।